হ্যালো এভরিওয়ান, এই দেখো আজকে ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা আছে। তো আমি ভোর 5টার সময় উঠে পড়ছি, উঠে ফ্রেশ হয়ে 2 কাপ চা করে নিয়ে আসলাম। আর আমার আগে আমার ছেলে উঠে পড়ছে। ও উঠে ফ্রেশ হয়ে গোপালকে জাগিয়ে সেবা দিয়ে ও রিভাইজ করতে বসে গেছে। তো আমি এই সুযোগে আমার 2 মা বেটার জন্য চা করে নিয়ে আসলাম। আমরা চা খেয়ে আমাদের একটু ঘুমটা কাটালাম আর একটু বাইরের ওয়েদারটা দেখলাম। বাইরে কিন্তু ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। তো ছেলে মেয়ে রিভাইজ করছে, তো আমি এই সুযোগে ভাবলাম ওদের নাস্তা জোগাড় করে নিই। আমি কিছু রুটি করে ফেললাম, রুটি ভাজি টাজি এসব আর কি, সকালে যা যা আর কি মানুষ খায় সেগুলো করে ফেললাম। আজকে ছেলে বললাম আজকে ভাত দিও না, ভাত খাবো না, রুটি খাবো। তো ওরা দিকে নাস্তা করছে। তো আমি ভাবলাম যে আমি বসে না থেকে, যেহেতু বৃহস্পতিবার, তারপরে আমাবতী কালকে রাত্রে কাল রাত্রে ছেড়ে গেছে আমাবতী। তো আজকে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে, তো আমি সমস্ত ঘর বাড়ি ছোপা টোপা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এইদিকে দেখো এদিকে বৃষ্টি হচ্ছে, ঝিরঝিরি বৃষ্টি হয়ে গাছের পাতাগুলো সবুজ হয়ে গেছে, আরও সবুজ হয়েছে, গাঢ় সবুজ। তো ওটা দেখিয়ে তারপরে আমি চলে আসলাম ঘর মুছতে। ঘরটাগুলো সুন্দর করে মুছলাম। ভাবলাম বৃহস্পতিবার সকাল সকাল ঘর বাড়ি মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলাই ভালো। তারপর যেহেতু ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাবে, ওরা ছেলে মেয়ে কিংবা যে কোনো মানুষ বাইরে যদি কোনো শুভ কাজে যায়, সঙ্গে সঙ্গে ঘর কখনো মুছতেও হয় না, ঝাড়ু দিতে হয় না। কথিত আছে সে কাজটা তাদের ভণ্ডুল হয়ে যায়। এই জন্যে আমি আগেই ঘরটাগুলো মুছে ফেলে, যেহেতু সময় পাচ্ছি, ওদের নাস্তা হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, ওরা রিভাইজ করছে। তো আমি ভাবলাম এই সুযোগে ঘাটে জাপাং করে সুন্দর করে ঘরটাগুলো মুছে ফেলি। তো আমার সুন্দর করে ঘরটাগুলো কিন্তু মোছা হয়ে গেল। এই দেখো আমি কি সুন্দর করে পরিষ্কার করে সমস্ত ঘর বাড়ি বাইরে বারান্দা টারান্দা সমস্ত কিছু আমি একদম ঝকঝকে তকতকে করে মুছে ফেললাম। তারপরে মুছে হাতে টাতে সাবান দিয়ে সুন্দর করে কটা কাপড় ছিল, তো ভাবলাম যে কাপড়গুলো একটু গুছিয়ে ফেলি এই সুযোগে, গুছিয়ে আংলাতে রেখে দিই। তো গোছানো হয়ে গেছে, আমি এখন আংলাতে রেখে দেবো। তারপরে দেখো ওরা রেডি হয়ে যথারীতি এখন মোটামুটি 8টা এখনও বাজেনি, 7:45 মতো বাজে। তো আগেই বের হয়ে গেল রিক্সা নিয়ে। ওর বাবা ছেলে মেয়েকে নিয়ে চলে গেল। ওর বাবা গেল আজকে, যেহেতু বৃহস্পতিবার, আমার অনেক কাজ আছে পূজা অর্চনাতে, এই জন্য ওর বাবা নিয়ে গেল। তো অনেকক্ষণ তো আমি শুরু করে দিছি ভিডিওটা, কিন্তু তোমাদের সাথে কথা হয়নি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যেখান থেকে দেখছো ভিডিও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। এই তো চলে আসছি আমি স্নান টান করে পুজোর ঘরে। চলো, আমি স্নান টান সেরে চলে আসছি পুজোর ঘরে। সমস্ত বাসন কুসুন মেজেছি, যেহেতু বৃহস্পতিবার ঘর টট সব তুলে ফেলছি। তারপরে আমাবতী গেল, এই জন্য সমস্ত কিছু পরিষ্কার ফেলছি। গামলাটা রাখছি, গোপালকে স্নান করাবো। আর এই যে জল নিয়ে আসছি ঘটিতে। আর এই যে দুধ নিয়ে আসছি, আজকে ভগবানকে দুধ দিব, মা কালীকে দুধ ভোগ দিব। নৈবেদ্যের জন্য চাল ভিজা রাখছি। আর সমস্ত কিছু নিয়ে আসছি, ফল মূল, কলা, ধূপকাঠি, পান সুপারি, তারপর নকুলদানা, সিঁদুর, সমস্ত কিছু নিয়ে আসছি। আর আমি এখন সমস্ত ঠাকুরের আসন আমি এখন সব পরিষ্কার করব। এই যে এসব আসনে সব কাপড় নিয়ে আসছি, এগুলো সব পেতে ফেলবো। আর যেহেতু মাকে ঢাকা দিয়ে রাখছিলাম আমাবতীর জন্য কয়দিন, এখন মাকে ঢাকনা সরায়ে স্নান ধ্যান করায় সিঁদুর পরিয়ে সমস্ত গহনাগাটি দিয়ে, মানে মালা টালা আর কি পরে মাকে এখন সুন্দর করে লক্ষ্মী পূজাটা করে নেব। তো চলো এখন কত চাই। তারপর দেখো ঘরটট বসিয়ে আমদুপ দিয়ে পূজা সম্পন্ন করলাম। এই যে সমস্ত ঠাকুরের আসন টাসন কি সুন্দর করে ঝকঝকে তকতকে করে দেখো পরিষ্কার করে ফেলছি। কি দারুণ লাগছে, তাই না? হরে কৃষ্ণ। আলতা পরছি, পূজা টুজা শেষ করে আসলাম। শেষ করে আসে এই যে আলতা পরছি। কে কে আলতা পরতে ভালোবাসো? আমার আলতা পরতে ভীষণই ভালো লাগে। এটা আবার আলতা পরার কাপড়, কারণ আলতা পরতে লাগলে অনেক লাল হয়ে যায়, তো আমার ভীষণ ভালো লাগে আলতা পরতে। বৃহস্পতিবার করে পরার চেষ্টা করি, প্রতিদিন তো পরা হয় না। চলে আসলাম রান্নাঘরে। এই ডালটা চাপাই দেবো, ছোলার ডাল, ভাত আর ডালটা চাপাই দিয়ে একটু কিছু খেয়ে নেবো। খুব খিদে লেগেছে, যেহেতু খাইনি সকালে। তো চলো ডালটা চাপাই দিই। করতে চাইলাম দুধ চা, হয়ে গেল কেমন লাল চা। দুধটা মনে হয় বাতায় ঢুকে গেছে, হচ্ছে ইয়েতে গুঁড়া দুধে, কেমন হয়ে গেল। যাজ্ঞা হোক, খেয়ে নেবো। সকালে রুটি করছিলাম, রুটি দিয়ে চা দিয়ে খাবো। এখন আর কি অন্য কিছু খেতে ভালো লাগছে না। 1টা বেজে গেছে। দর্শনা সেরে
পাঁচালাচালি পরে আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। তো ছেলেও চলে আসছে, ওর বাবা ছেলেকে দিয়ে চলে গেল। ওরা দুই ভাই বোন বসে যে গল্প গুজব করছে, দুই ভাই বোন বসে বসে সব সময় টম অ্যান্ড জেরির মতো গল্প গুজব হয়। তো আমি চাটা খাই, আর রুটি খেয়ে তারপরে রান্নাবাড়ি চাপাই। চলো যাই, রোদ উঠছে ভালো, কাপড়গুলো হাতে দিয়ে আসছে। সমস্ত কেটে বেছে ধুয়ে আসলাম, সোয়াবিন নিয়ে আসলাম, সোয়াবিন করবো। এই আলু দিয়ে সোয়াবিনের তরকারি, লঙ্কাগুলো কেটে রাখছি, দরকার হলে দেবো। আর এই যে মুখা কচু দিয়ে আলু দিয়ে এটা রসা করব। আর এই যে ছোলার ডাল সিদ্ধ করে রাখছি, সম্বারে দেবো। আর আমের টক করব, আর 2 রকমের ভাজি, মিষ্টি কুমড়া পটল ভাজি করব। আর এই যে লেবুটা কেটে রাখছি, আর আদাটা দিব তরকারিতে। ভাত হয়ে গেছে। আর এই যে সোয়াবিনের মধ্যে সোয়াবিনটাও সিদ্ধ করতে দিয়ে দিলাম। চলো এখনকার মতো রান্নাবাড়ি শেষ করে তারপরে আসছি। সোয়াবিন আলু তরকারিটা সুন্দর করে কষাচ্ছি, শুকনো লঙ্কা জিরা তারপরে গরম মশলা ফোড়নে দিয়ে সুন্দর হলুদ লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে দেখে ডালটাও সম্বরা দিয়ে দিয়েছি, দেখিয়ে দিলাম। তারপরে জিরা গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে রান্নাটা শেষ করে আসছি। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমার রান্নাবাড়ি সব শেষ হয়ে গেছে। আমি সমস্ত কিছু টেবিলে নিয়ে চলে আসছি। ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। এই দেখো ছোলার ডাল করছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, সমস্ত কিছু নিরামিষ। ছোলার ডাল করছি সুন্দর করে। আর এটা হচ্ছে কচুরমুখী আলু দিয়ে রসা করছি, একটু ঝোল রাখছি, কারণ আস্তে আস্তে এটা ঝোলটা চুষে একদম শুকনা হয়ে যাবে, এই জন্য একটু ঝোল রাখছি। আর এটা এখন তো সোয়াবিন আলুর রসা করছি। আর এদিকে দেখো আমের টক করছি, আর একটু কাসুন্দি দিয়ে করছি। কাসুন্দি দিয়ে কখনো খেয়েছো? আমাদের দাদুর বাড়িতে খায়, আমরা এই জন্য আমি করি, আমার খুব ভালো লাগে। বড় মশলা অতটা পছন্দ করে না, কিন্তু আমরা করি মাঝে মাঝে। আর এই যে পটল ভাজি, আর এই যে মিষ্টি কুমড়া ভাজি, আর এদিকে লেবু রাখছি, যে বড় মশাই আর আমি আমার জন্যে আমরা খাবো। তো আমি হচ্ছে আমার রান্নাঘর সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখন ঘরটারও আমার সব ঝাড় দেওয়া হয়ে গেছে একবারে, যেহেতু 4টে বেজে গেছে। আমি এখন স্নান করবো, যে সকালে যেহেতু চান করছি, স্নান ধ্যান শেষ করে ফ্রেশ হয়ে তারপরে বড় মশাই আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তো কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও, নিরামিষ রান্নাগুলো। তো চলো এখনকার মতো যাই, পরে ফিরে আসি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যাতে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। সন্ধ্যাতে দেখো আমি লাল চা করে নিয়ে আসলাম, মেয়ের মিস সব পড়ায় চলে গেল। আর এই দেখো ছেলে দেখাচ্ছে, ছেলের জন্য কেক এটা। আর মেয়েটা আছে, মেয়েটা এসে মেয়েটা খুলবে, আর আমি চা বিস্কিট দিয়ে আমরা চা খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি। যে যেখান থেকে ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো সুস্থ থেকো। এখন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, টাটা।